হ্যালো গাইজ, আজকে আমরা বেরিয়েছি ছিপ ফেলতে। জায়গাটার নাম হচ্ছে জলামাটের মাঝখান। डिस्कवरी हम वो देख रहे हैं, उधर एक है, कुछ ना कुछ तो है, हम देख रहे हैं। ठीक है, রাস্তা কোথায়? রাস্তা ওই দিয়ে আসা উচিত ছিল, ভেতর দিয়ে। আমরা খুব একটা ভয়ানক জায়গার মধ্যে চলে এসেছি, যেখানে সর্ষে বাড়ি পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। আমরা অনেক A few moments later. সেখানে আমাদের ছিপ ফেলা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সাইডের ভিউটা দেখে দিচ্ছি আমি। জমির মাঝখানে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন, এই মাত্র আমরা একটা পুঁটি মাছ ধরেছি। ঠিক আছে, খুবই সুন্দর পুঁটি, সাইজটাও খুব একটা খারাপ নয়, মোটামুটি চাটুতে ভেজে পান্তা ভাত দিয়ে খাওয়ার মতো একটা ব্যাপার। ঠিক আছে, দেখছি এটা আমাদের ফার্স্ট। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করুন যেন আমরা আরও যেন আমরা আরও খান 40-50 ধরতে পারি। বুঝতে তো পারছেন অবস্থা খারাপ। অবস্থা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পুঁটি, দ্বিতীয় সাফল্য আমাদের। খাঁচায় পড়া পাখির তার পানি, ভেরি সুইট, ভেরি সুইট। এটা আমাদের তৃতীয় সাফল্য। দেখতে পাচ্ছেন লড়ছে, সাইজ কিন্তু দেখা যাচ্ছে না, তোমার হাতটা গার্ড আছে। ঠিক আছে, এই দেখুন লরেন চরেন। ঠিক আছে, দুষ্টু খোকা, তোমাকে আমি ভেজে আজকে আমি ভাত খাবো। ওইখানে একজন ট্রাই করছে মাথা ঘুরুনি জাল ফেলে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার একটা পুঁটি, আবার একটা পুঁটি আমরা পেলাম। ঠিক আছে, দেখুন তর পাচ্ছে, তর পাবে। রাজ্যের মানুষরা যেরকম তর পাচ্ছে, সেরকম এই মাছও তর পাচ্ছে। দেখুন, এইভাবে একদিন থমকে যাবে সব কিছু। হ্যালো গাইস, আপনাদেরকে যেহেতু বলে দিয়েছি যে আমরা এখানে ছিপ ফেলতে এসেছিলাম। ঠিক আছে, চেষ্টা করতে এসেছিলাম। বা প্রথম দিকে মোটামুটি খান 5-6 সাথে পুঁটি মাছ খেয়েছে, তারপরে কোনো রকম সারা আমরা দেখতে পাচ্ছি না। যত সময় যাতে তত যেন একদম পুরো অবস্থা খারাপ হয়ে আছে, ঠিক আমাদের রাজ্যের মতো। শুরুর দিকে সব কিছু ঠিকঠাক ছিল, ঠিক আছে, কিন্তু লাস্ট কালের দিকে খুবই সমস্যার মধ্যে মানুষ। কি বলবো, আর বলতে পারছি না। এক্ষুনি রাজনৈতিক কথাবার্তা বলতে গেলে যদি রেপ কেসে জেলে ঢুকিয়ে দেয়, সেই ভয় আমি কিছু বলতে চাইছি না। যাই হোক, এখন বাজে কটা? এখন বাজছে আপনার 12টা 29। 12টা 29 বেজেছে। এখন বাজছে 12:30। ঠিক আছে, এখন আছি আমরা ভালিয়া জলামাঠের মাঝখানে। ঠিক আছে, এখানে একটা ছোটো খাল আছে। আমরা বলতে পারেন যে টাইম স্পেন্ড করার জন্য এসেছি। একটা ছিপ টিপ নিয়ে যদি কিছু মাছ পাওয়া যায়। স্পেন্ড করার জন্য নাকি বেকার বল? বেকার, হ্যাঁ, আজকে আমরা মোটামুটি বেকারই ছিলাম, কারণ সকাল দিকে কিছু কাজকর্ম ছিল, সেই সূত্রে আমাদের কাজের জায়গায় যাওয়া হয়নি। কি করব, দিনের বেলা বসে না থেকে যাই একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। সেই জন্য আমরা এসেছি। ওই মালটাকে বললাম চলো সঙ্গে করে। এই যে গামছা মাথায় নিয়ে সেই 2 ভাই 3 ভাই লোকেদের মতো বসে আছি, খুব একটা ভালো লাগছে না। রোদটা সকালের দিকে ছিল না, এখন ভালোই রোদটা আছে। ওদিকে সিপেতে তো এই মাছতে তো আমার সিপ খেয়ে নিয়ে পালিয়ে গেল। টোপ খেয়ে নিয়েছে গো। না, টোপ খাইনি, ওসব লড়ালড়ি করছে। কি করে যাবো? যা শুনে। হ্যাঁ, এই হচ্ছে সব। খালে দেখতে পাচ্ছি আমি সূক্ষ্ম পানা, অর্ণবের হাতে, অর্ণবের দাদুর। খুব সমস্যার মধ্যে আছি, আর রোদটা খুব ভালোই দিয়েছে। এই তো গ্রীষ্মকাল পড়ে গেল, এবার একটু কষ্টের মধ্যে সবাই থাকতে হবে। বেশি করে জল খাবেন, বুঝতে পেরেছেন? খুব চাপ, চোখ মুখ ঢুকে গেছে। আর বলবেন না গাইস, কাল রাতে কি হয়েছে। কাল আমরা যেহেতু মুসুর কলাই চাষ করি, ঠিক আছে, চাষিবাসী ঘরের মানুষ আমরা, মুসুর কলাই চাষ করেছি। সে কী হয়েছে, মোটামুটি তিরপল বিছিয়ে ওগুলো মেলা ছিল, যাতে একটু শুকনো হয়। শুকনো হওয়ার পর হপার আসে সেগুলো ঝেড়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, সেই সূত্রে যাওয়াতে রীতি আমরা রাত্রেবেলাও মেলা ছিল। হঠাৎ দেখি 3টের সময় হঠাৎ অঝড় কালে বৃষ্টি, অঝড় বৃষ্টি। ঠিক আছে, অঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমাদের রাতের ঘুম উড়ে গেল। আমরা খুব কষ্টের মধ্যে কালকে প্রায় 1 ঘন্টা 3টে থেকে 4টা পর্যন্ত কলাই জড়ো করে খুবই কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, শুরু করো কবিতা। আমার একটা পাহাড় কেনার খুব শখ ছিল, কিন্তু জানি না পাহাড়টাকে বিক্রি করে পঞ্চায়েতে যেতে। সেটা বড় কথা নয়, নিজের মধ্যে একটু বকতে খুব ভালো লাগে। ঠিক আছে, সেটা আমরা করছি। হ্যাঁ, পাত্তা দেবে না কেউ। আমরা দেখে মনে হয় আমাদের মুখ চোখে এরকম অবস্থা, পাত্তা কেউ দেবে না। A few moments later. যাই হোক গাইজ, আমাদের ছিপ ফেলার
পুরকি পুরকি মিটে গেছে, ঠিক আছে, আর ভালো লাগছে না। এবার প্রেশার আস্তে আস্তে কমে আসছে, বুঝলেন তো। অনেক দূর থেকে সেই বাংলাদেশের গা থেকে আমরা আসছি একটু ছিপ ফেলার জন্য, ঠিক আছে। এই যে আমার হেল্পার দেখতে পাচ্ছেন, এই সাহেবকে সেলাম করো, ঠিক আছে। যাই হোক, আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি, ঠিক আছে। একটা হেমন্ত লতা যদি হয় তাহলে খুব ভালো হবে। গরমে বেশি রোমান্টিক, বেশি 90s দিলে অম্বল হতে পারে। না, গ্রামে থাকার যে একটা ব্যাপার আছে সেটা খুবই ভালো একটা ব্যাপার। গ্রামে থাকার মজাটাই আলাদা। শুদ্ধ বাতাস পাবেন, শুদ্ধ রোদ পাবেন, শুদ্ধ জল পাবেন। আচ্ছা গাইস, আপনাদের সর্ষে ফুল দেখেছেন হয়তো, সর্ষেগুলো দেখুন, ঠিক আছে। এই হচ্ছে সর্ষে, হ্যাঁ হ্যাঁ, সর্ষেগুলো খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। সরি, যাদের হয়েছে তারা আজকে এবছর ভালোই টাকা পাবে। আমার হিংসা হচ্ছে কিন্তু। দেখুন আমাদের মতনই কিছু মাল এসছে এখানে। তাকাও, কথা বল কথা বল কথা বল। একজন চলে যাচ্ছে, মাত্র 5খানা পুঁটি মাছ নিয়ে বাড়ি যাচ্ছি। আমার মা দেখে খুব খুশি হবে। একটা বাকুলে আমার একটা ঝাঁটা পড়ে আছে, সোজা আমার মুখে মারবে। সেই কখন 11টার সময় এসেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, মাত্র 5খানা পুঁটি মাছ। এটা তো গর্ব করার বিষয়। এবার আমরা একটা সর্ষে বাড়ির মধ্যে ঢুকে পড়েছি যাওয়ার জন্য। লা 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 লা। এই হেল্পার তাড়াতাড়ি। গাইস, আমরা মাঠের মাঝে একটা কুলতলা পেয়েছি, ঠিক আছে, যেখানে আমরা দুজনে দাঁড়িয়ে একটু ড্রেস নিচ্ছি। জল খাবি নাকি? আমরা ওয়াটার খাবো না এখন, ওয়াটার পান করা যায়, ওয়াটার খাওয়া যায় না, ঠিক আছে। চলো গাইস, এইসব জায়গায় ঢ্যামনা সাথে প্রচুর, যেমন আমার মনসা বলে আমরা আগাচ্ছি। আমরা মেন রুট উঠে পড়েছি, দেখুন পিছন থেকে লরি আসছে। আবার আমাদেরকে যেতে হবে ভেলের ফরেস্টে ঢুকবো এবার আমরা। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে ভেলের ফরেস্ট। আমাদেরকে যদি ভালো রাস্তা যেতে হয় আমাদেরকে সোজা ওই স্ট্যান্ডে যেতে হবে, যেয়ে তারপর ঘুরে এদিকে আসতে হবে। এই যে রাস্তা, ঠিক আছে। এই সেই ফরেস্ট যেখানে আমি রিলস টিলস বানাই, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন ভালোভাবে চারিদিকটা, এটা খুব শান্ত একটা জায়গা। এখানে এলে আপনার মন ভরে যাবে। আপনি যদি মাইন্ড ফ্রেশ করতে চান তাহলে এই জায়গাতে আসতে পারেন, কারণ এখানে জনসংখ্যা ভিড়ভাড়টা খুবই কম। এই যে ভালিয়া বারোয়ারি কালী মন্দির, ঠিক আছে। আপাতত একটু মোটামুটি ঠান্ডা বা শীতল মতো জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। এই জায়গাটা খুবই সুন্দর। A few moments later. যাই হোক, আমরা মোটামুটি একটা রেস্ট রুমে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। খুবই দুর্বল হয়ে পড়েছি আমরা, অতএব এই কথা বলি আমার ব্লগ এখানে আমরা শেষ করছি।